কখনো কি ভেবে দেখেছি এই যে দুনিয়ার জীবনটা এটা আসলে কত ছোট। আমরা তো আজ আছি, কিন্তু কাল হয়তো থাকবই না। অথচ দেখুন, আমরা টাকা, নাম, সম্মানের পেছনে কেমন পাগলের মতো ছুটছি। আজকে আমরা ইসলামের এমন 10টা মৌলিক ধারণা নিয়ে কথা বলবো, যা আমাদের জীবনের আসল উদ্দেশ্যটা বুঝতে সাহায্য করবে। চলুন এই গভীর কথাটা দিয়েই শুরু করি। এই আয়াতটা আমাদের খুব সহজ করে মনে করিয়ে দেয় যে এই দুনিয়ার জীবনটা কিন্তু একদমই অস্থায়ী। আসল জীবন তো এর পরে, মানে আখিরাত, যা চিরস্থায়ী এবং অনেক বেশি উত্তম। আমাদের সব কাজের মূল ফোকাস কিন্তু এই বিশ্বাসটাই হওয়া উচিত। তো আমাদের এই পুরো আলোচনাটা আমরা 4টা ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা জানব জীবনের আসল উদ্দেশ্য কী। তারপর কথা বলবো বিশ্বাসের ভিত্তি নিয়ে। এরপর দেখব আমলের স্তম্ভগুলো কি কি। আর সবশেষে জানব আমাদের চূড়ান্ত গন্তব্য সম্পর্কে। তাহলে চলুন প্রথম পর্বটা দিয়ে শুরু করা যাক, জীবনের উদ্দেশ্য। আমরা আসলে এখানে কেন এসেছি? আমাদের এই পৃথিবীতে আসার মূল কারণটাই বা কি? দেখুন, আমরা প্রায় এই ক্ষণস্থায়ী জীবনের মোহে পড়ে যাই, তাই না? টাকা, নাম, যশ, সম্মান, এই সবের পেছনে দৌড়াতে গিয়ে আমরা ভুলেই যাই। আচ্ছা, জীবনের উদ্দেশ্য যদি হয় আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, তাহলে সেই প্রস্তুতির প্রথম ধাপটা কি? প্রথম ধাপটাই হলো সঠিক বিশ্বাস বা ঈমানকে মনের মধ্যে গেঁথে নেওয়া। তো চলুন দেখি সেই বিশ্বাসের ভিত্তিগুলো কি কি। চলুন একদম বেসিক একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আমরা যে ধর্মটা মানি সেই ইসলাম শব্দের মধ্যেই কিন্তু এর পুরো সারমর্মটা লুকিয়ে আছে। এই ইসলাম শব্দের আসল মানেটা কি? এর অর্থ হল আত্মসমর্পণ, মানে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া। এই একটা কনসেপ্টই কিন্তু আমাদের পুরো বিশ্বাসের মূল ভিত্তি। কিন্তু এই যে আমরা আত্মসমর্পণ করব, এর পথনির্দেশ, এর গাইডলাইন আমরা কোথা থেকে পাব? সেই পবিত্র বইটার নাম কি এবং কার মাধ্যমে এটা আমাদের কাছে এসে পৌঁছেছে? সেই গ্রন্থটা হল আল কোরআন, যেটা আমাদের সবার জন্য একটা কমপ্লিট গাইডলাইন হিসাবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয়েছে। আল্লাহর এই বার্তা নতুন কিছু নয়। এটা সেই প্রথম মানুষ ও নবী হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু হয়ে যুগে যুগে বিভিন্ন নবীর মাধ্যমে আমাদের কাছে এসেছে এবং আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা পূর্ণতা পেয়েছে। বেশ, তাহলে এই যে বিশ্বাস আর পথ নির্দেশনা, এটা মেনে চলার চূড়ান্ত পুরস্কার তো জান্নাত। কিন্তু সেই জান্নাতে ঢোকার চাবিটা আসলে কি? এক কথায় সেই চাবি হল ঈমান, মানে বিশ্বাস। আল্লাহর ওপর, তার রাসূলের ওপর আর আখিরাতের ওপর মজবুত বিশ্বাসই হল মুক্তির প্রথম এবং সবচেয়ে জরুরি শর্ত। কিন্তু শুধু মনে মনে বিশ্বাস রাখলেই কি সব হয়ে গেল? না, সেই বিশ্বাসটাকে তো আমাদের কাজের মাধ্যমেও প্রমাণ করতে হবে, তাই না? তো ইসলামের সেই পিলার বা স্তম্ভগুলো কি, যার উপর বিশ্বাসের পর আমাদের প্র্যাকটিসিং লাইফে ঢোকার প্রথম স্টেপটা কি? কোন কাজটা আমাদের মুসলিম হিসাবে পরিচয় করিয়ে দেয়? সেটা হলো কালিমা শাহাদাত, মানে বিশ্বাসের সাক্ষ্য দেওয়ার। এই একটা ঘোষণার মাধ্যমে একজন মানুষ ইসলামের ছায়াতলে চলে আসে। আচ্ছা, এবার স্ক্রিনে এই 5 সংখ্যাটা দেখুন তো। ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা স্তম্ভের সাথে কিন্তু এই সংখ্যাটা সরাসরি জড়িত। হ্যাঁ, প্রশ্নটা হলো একজন মুসলিমের ওপর দিনে কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ বা বাধ্যতামূলক করা হয়েছে? ঠিক ধরেছেন, 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ হলো আমাদের স্রষ্টার সাথে সরাসরি কথা বলার, কানেক্ট করার একটা মাধ্যম, যা আমাদের বিশ্বাসকে প্রতিদিন নতুন করে তাজা করে তোলে। নামাজের পাশাপাশি ইসলামের আরও কিছু গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে আছে রমজান মাসের রোজা রাখা, যা আমাদের আত্মসংযম শেখায়, আর আছে মক্কায় অবস্থিত কাবা শরীফ, যা আমাদের সবার ঐক্যের প্রতীক এবং হজের কেন্দ্রবিন্দু। তো আমরা বিশ্বাস আর আমল নিয়ে তো কথা বললাম, এবার চলুন আমাদের আলোচনার একদম শেষ ধাপে আসা যাক। আমাদের এই সমস্ত চেষ্টার, এই সব কিছুর শেষটা কোথায়? আমাদের চূড়ান্ত লক্ষ্যটা কি? দুনিয়ার চোখে সফলতা মানে হয়তো অনেক টাকা বা অনেক খ্যাতি, কিন্তু আসল সফল তো সেই মানুষটা যে তার কাজের মাধ্যমে পেরেছে। আর এই সফলতা পাওয়ার পথটাও কিন্তু আমাদের দেখানো হয়েছে। প্রথমত, নামাজকে শক্তভাবে আঁকড়ে ধরা। দ্বিতীয়ত, সব ধরনের পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আর তৃতীয়ত,
প্রতিদিন একটু একটু করে নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা। তাই আর দেরি কেন, আসুন আজকে এই সিদ্ধান্তটা নিয়ে ফেলি। আমাদের জীবনটা এই ক্ষণিকের দুনিয়ার জন্য নয়, বরং আমাদের জীবন হবে চিরস্থায়ী আখিরাতের প্রস্তুতির জন্য। আমাদের প্রতিটি কাজ হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আর শেষ করার আগে চলুন সবাই একটু নিজের বিবেককে এই একটা প্রশ্ন করি, যে চিরস্থায়ী জীবনের কথা আমরা শুনলাম, সেই আখিরাতের জন্য আমরা কি আসলেই প্রস্তুত?